আমি আওয়ামী লীগের কুলাঙ্গার বাচ্চাদেরকে বলছি, জারদ সন্তানদেরকে বলছি, সাহস থাকে যদি সামনাসামনি এসে কথা বল। মেরে ফেলার হুমকি কমেন্টও তো করতে পারিস না, আগে পুরা বক্তৃতা শুনবে তারপরে কমেন্ট করবে। তোমরা তোদের আম্মা, তোদের সবার আম্মা যারা তোমরা ভগবান মনে করো, সেই হাসিনা বাংলাদেশ থেকে বাংলাদেশে নাই। তোদের নেতা খেতা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের প্রেসিডিয়াম সদস্য সহ শীর্ষস্থানীয় যত নেতৃবৃন্দ সব চলে গেছে, বনবাসে চলে গেছে, কেওড়াতলা চলে গেছে, বাংলাদেশে আসে না। কমেন্ট করা তো দূরের কথা, বাংলাদেশ নাম শুনলে 106 ডিগ্রি জ্বর আসে। এখন আবার আরেকটা কথা তোমরা বলতেছো যে শেখ হাসিনা আসবে। 112 বার শেখ হাসিনারে আনছো ডাক্তার ইউনূসের সময় থেকে, ডাক্তার ইউনূসের আমল থেকে। তোমরা প্রতিদিন একবার শেখ হাসিনারে আনো, আর প্রতিদিন একবার মানুষ কুত্তার মতো পিটায় তোদেরকে, রাস্তায় বেরোলে কুত্তার মতো পিটায়। জটিকা মিছিল মারো, জয় বাংলার স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশে মারবা। এটা বাংলাদেশে শহীদ জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমুরের বাংলাদেশ, এই বাংলাদেশ খাজা মঈনুদ্দিন চিশতির বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হুসেন আহমদ সরওয়ার্দির বাংলাদেশ, এই বাংলাদেশ খান আতাউল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ দেশ নেত্রী আপসহীন নেত্রী, মাদার অফ হাউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি, সেই খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ এনসিবির বাংলাদেশ, এই বাংলাদেশ জামাতের বাংলাদেশ, এই বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রের ধারক বাহক সেই বাঙালি 20 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে হাসিনাকে আনার সাহস দেখানো তো দূরের কথা, আর যদি হাসিনা আসবে বলা হবে তাহলে ঘর থেকে ধরে এনে তোদেরকে আইনের আওতায় আনা হবে। ফেসবুকেও থাকতে পারবে না, ফেসবুকে থাক, ফেসবুকে ভালোভাবে থাক, ফেক আইডি সৃষ্টি করে সাইবার বুলিং করে কোনো লাভ হবে না, আমাকে দমানো যাবে না। আমি 17 বৎসর এই বাংলাদেশে আমার বন্ধু ইফতেখার হোসেন দিনার, আমার রাজনৈতিক গুরু ইলিয়াস আলীকে যখন মেরে ফেলা হয়, আমার বন্ধু সিলেট ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন দিনারকে যখন গায়েব করা হয়, আমি তখন বাংলাদেশ থেকে বের হয়ে যায় নাই, আমি কোনো দেশে পালিয়ে যায় নাই, এই বাংলাদেশের বুকে আমি ছিলাম, সারা বাংলাদেশে ঘুরেছি। আওয়ামী লীগকে আমি সেদিন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি মরণের ভয় করি নাই। আমার হাতে ছিল, আমার ব্যাগে ছিল, আমার সাথে ছিল কাফনের কাপড়, আমি সেই লোক। আমাকে ফেসবুকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। রাজপথে আসো যদি বাঘের মানুষের বাচ্চা হয়ে থাকো, আর যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের বীজের জন্ম হয়, সেই প্রধানমন্ত্রী, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বীজ থেকে তোদের জন্ম হয়, তোরা যদি মানুষের বাচ্চা না হোস তাহলে ফেসবুকে কমেন্ট করবে। আমি তো আমার পরিচয় কতবার দিয়েছি, এই ফেসবুক ভ্যালু সারা বাংলাদেশের মানুষ জানে। অতএব আমি ভয় করি না, আমি জালিমের কথা ভয় করি না। আমি কোনো আওয়ামী লীগকে সেই সময় ভয় করি নাই যখন ক্ষমতায় ছিল, এখন তো ক্ষমতায় নাই, বাথরুমে নাই, রাজপথে নাই, ভারতে নাই, শ্মশানে নাই, হিন্দুস্তানে নাই, ফেসবুকে আছে। এই আওয়ামী লীগকে ভয় করার মাল আমি না, আমি অষ্টধাতুর তৈরি। অতএব আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যতদিন জীবন থাকবে, জীবনের শেষ সময় পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে, আওয়ামী লীগ খেদাও আন্দোলন গড়ে তুলে মুজিববাদের কবর রচনা করব, জয় বাংলার কবর রচনা করব, লাল বাহিনীর কবর রচনা করব, ভারতের দালালের কবর রচনা করব, এবং বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে আওয়ামী লীগকে সারা বাংলাদেশের ইতিহাস থেকে, বাংলাদেশের মানচিত্র থেকে নিক্ষেপ করে দেব। বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী লীগের কবর রচনা হবে। গোপালগঞ্জ থাকবে না। আমার নেত্রী বলেছেন গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে, গোপালগঞ্জ থাকবে না। ধানমন্ডি যেভাবে ধানমন্ডি নাই, পার্টি অফিস যেভাবে তোমাদের গুলিস্তানের পার্টি অফিস নাই, তোমাদের বাবার, তোমাদের ভগবানের মূর্তি, শেখ মুজিবের মূর্তি সারা বাংলাদেশে, মসজিদের বাংলাদেশে মুজিববাদের মূর্তি বানিয়েছিলে জায়গায় জায়গায়, জেলায় জেলায়। আজকে সেই মূর্তিগুলা কোথায়?
আজকে তোমাদের ভগবানের মূর্তি, শেখ মুজিব ছিল তোমাদের ভগবান, শেখ মুজিব তোমাদের ভগবান, সেই তোমাদের ভগবানের মূর্তি কোথায়? যেইভাবে ভগবানের মূর্তি শেষ করে দিয়েছি, ধানমন্ডি 32 ধ্বংস করে দিয়েছি, সেইভাবে গোপালগঞ্জের নামও পরিবর্তন করে দেব। তার সাথে সাথে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সারা জীবনের কোনো আওয়ামী লীগ কোনো গড়ে থাকবে না। নাম লিস্টি করে করে প্রত্যেকের বাপের নাম মায়ের নাম আওয়ামী লীগের কোন দল কোন অঙ্গ সংগঠন করে সেইভাবে লিস্টি করে বাংলার জমিন থেকে আওয়ামী লীগকে পার্শ্ববর্তী রাষ্ট্রে আজীবনের জন্য রোহিঙ্গা হিসাবে পাঠিয়ে দেব। আর বাংলাদেশে থাকবে সেই জনগণ, যেই জনগণ জুলাই যোদ্ধা, সেই জনগণ, যেই জনগণ 71-এ বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই জনগণ, সেই জনগণ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি জনগণ, শেরে বাংলা একে ফজলুল হকের উত্তরসূরি জনগণ, মুজিববাদের কবর রচনা করা হবে। বাংলাদেশে গণতন্ত্র কায়েম হয়েছে, এইটা থাকবে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। পরিশেষে বলতে পারি, টেক ব্যাক বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশ। তারেক রহমানের সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হবে। বাংলাদেশ হবে মডেল বাংলাদেশ। বাংলাদেশ সিঙ্গাপুর হবে না, বাংলাদেশ লন্ডন আমেরিকা হবে না, বাংলাদেশ রাশিয়া হবে না, বাংলাদেশ ইউক্রেন হবে না, বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্র হবে না। বাংলাদেশ হবে মডেল বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, জুলাই যোদ্ধা জিন্দাবাদ, 5 আগস্ট জিন্দাবাদ।